অবিশ্বাস্য হলেও বিক্রি হয় শ্যাওলা, কচুরিপানা, টোপাপানা, দুলালি লতার মতো বিভিন্ন জলজ উদ্ভিদ। তবে এটি প্রচলিত কোনো বাজার নয়। এখানে এক একটি নৌকা যেন হয়ে ওঠে এক একটি দোকান। জলজ উদ্ভিদে পরিপূর্ণ এই নৌকাগুলো নিয়েই বসে ঐতিহ্যবাহী ভাসমান হাট। কথিত আছে, প্রায় ২০০ বছরের পুরনো দেশের বৃহত্তম এই ভাসমান বাজারটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বেলুয়া নদীর মোহনায় অবস্থিত। আর ঐতিহ্যবাহী এই বাজারের একটি অংশ হল শ্যাওলার দোকানগুলো। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নদীর বুকে জমে ওঠে ভাসমান হাট। বাজারের আশেপাশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয় এই শ্যাওলা ও লতাপাতা। সাধারণ মানুষের কাছে ফেলনা এই জলজ উদ্ভিদগুলো এই বাজারে বেশ উচ্চ মূল্যেই বিক্রি হয়। আমরা বিক্রি করি, এখান থেকে পাইকারি বিক্রি করি, এরা আবার পাইকারি নিয়ে আবার বেচে খুচরা। আমরা অনেক লাভবান হয়ে গেছি। হ্যাঁ, কিনছি, চারা বিক্রি করতে চারা বিক্রি করি আর শ্যাওলা কিনছি। এই শ্যাওলাগুলো কোথা থেকে তোলা হয়? এগুলো আনে অনেক দূর থেকে আনে। এই শ্যাওলা বৈঠাকাটার হাট থেকে কিনছি ২৫০ টাকা করি। আজকে একটু দাম কম, ২৫০ টাকা করি, কিন্তু চারার দামটা আমাকে অত্যন্ত কম। এটা নিয়ে আমরা আমাদের গ্রামে যাব, মুগারজোর গ্রামে, সেখানে এটা দিয়ে আবার চারা করতে হইবে। এই চারা করে আবার আমরা বাজারজাত করব। পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি অংশ প্রায় সারা বছরই পানির নিচে ডুবে থাকে। তাই ভাসমান পদ্ধতিতে এখানে চাষাবাদই এখানকার কৃষকদের একমাত্র ভরসা। তাই এই অঞ্চলে এ সকল জলজ উদ্ভিদের ব্যাপক চাহিদা রয়েছে। কিনি না কিনবো, দরদাম হয়েছে। কত টাকা চাইছে? ৩০০ টাকা করি চাই। কয় কুড়ি কিনবেন আপনি? ৩ কুড়ি। দাম কি বেশি না কম? একটু কম। জানা যায়, প্রতি হাটের দিন নৌকা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকার শ্যাওলা ও কচুরিপানা বিক্রি হয়। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, ভাসমান বাজারে না গেলে বিশ্বাস হবে না যে এই বাজারে কোটি কোটি টাকার শ্যাওলা বিক্রি হয়ে থাকে। বৈঠাকাটা বাজারে শনি এবং মঙ্গলবারে যে ভাসমান বাজার বসে, সেখানে আপনি যদি দূর থেকে দেখেন তাহলে দেখবেন যে নৌকা বোঝাই আপনার দূর থেকে দেখে মনে হবে যে কার্পেট, কিন্তু যখন আপনি কাছে যাবেন তখন আসলে দেখবেন যে শ্যাওলা। এবং শ্যাওলাও যে বিক্রি হতে পারে সেটা ভাসমান বাজারে না গেলে আপনি কখনোই বুঝবেন না। এবং এই শ্যাওলা দেখে মনে হতে পারে যে এখানে আর কত টাকারই বা শ্যাওলা থাকতে পারে, কিন্তু সেখানে এই শ্যাওলা দিয়ে কোটি কোটি টাকার বিজনেস হয়। আর এই শ্যাওলা মূলত ব্যবহৃত হয় আমাদের নাজিরপুরের যে ২০০ বছরের ঐতিহ্য কিংবা তারও বেশি। শ্যাওলা আর কচুরিপানাই যেন এই অঞ্চলের স্বর্ণ। এই জলজ উদ্ভিদ বিক্রি করেই অনেক পরিবার বছরে কয়েক লাখ টাকা আয় করছে। ওয়াহিদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।